দর্শক, গভীর শোক এবং দুঃখের সঙ্গে আজকের দিনের শুরুতে যে কথাটা জানতে চাই, বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ভোর 6টার দিকে এভার কেয়ার হসপিটালে তিনি ইন্তেকাল করেছেন। শেষ সময় তিনি যখন মারা যান, তারেক রহমান সহ তার পরিবারের সদস্যরা ছিলেন। গত দুদিন থেকেই সংকটাপন্ন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলেন বেগম খালেদা জিয়া, এবং ডাক্তাররা শেষ চেষ্টা করছিলেন। দুদিনই বলা হয়েছে অত্যন্ত সংকটাপন্ন অবস্থার মধ্যে আছেন। গতকালকে গভীর রাতেও সেই কথা বলা হয়েছে। 1 মাসেরও বেশি সময় ধরে তিনি এভার কেয়ার হসপিটালে আছেন, কিন্তু তার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি নেই। মাঝে মধ্যে একটু উন্নত হচ্ছে, আবার পর মুহূর্তে সেটি অবনতির দিকে যাচ্ছে। এই অবস্থায় চলছিল। এই সংকটাপন্ন অবস্থার মধ্যেই একেবারে শেষ প্রান্তেই তারেক রহমান দেশে ফেরেন, এবং তিনি প্রথমে এভার কেয়ার হসপিটালে না যেয়ে জনতাকে বলেছেন কেন তিনি আগে এসছেন। কারণ বেগম খালেদা জিয়া ভালোবাসতেন দেশের মানুষকে, সেই মানুষের কাছেই প্রথমে গেছেন তারেক রহমান। তারপর মায়ের কাছে এসছেন, তারপরে নানা ব্যস্ততার মাঝেও প্রতি রাতে রাতে তিনি গেছেন। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রথমে বলেছেন, তাকে কোট করে প্রথম আলো বলেছে, তারেক রহমান তাকে জানিয়েছেন আম্মা আর নেই। তিনি আরো জানিয়েছেন আগামীকাল বুধবার মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা হতে পারে। 3বারের প্রধানমন্ত্রী, আপসীর নেত্রী হিসেবে যার উপাধি, তার জীবনের নানা দিক নিয়ে এই মুহূর্তে আসলে বলার আমার মানসিক অবস্থা নেই। শুধু এইটুকু বলতে পারি, আজকে যে অবস্থায় তিনি চলে গেলেন, আরো হয়তো ভালো অবস্থায় তিনি যেতে পারতেন, আরো কিছুদিন বেঁচে থাকতেন। কিন্তু আপনারা জানেন যে শেষ সময় অনেক বয়সের ভারে আক্রান্ত, তখন তাকে কারারুদ্ধ করা হয়, কারাদণ্ড দেওয়া হয় মিথ্যা মামলায়। কারাগারে তিনি অসুস্থ হন। তারপর বিপদ বুঝতে পেরে শেখ হাসিনা সরকার তাকে বাসায় গৃহবন্দী করেন, কিন্তু বিদেশে চিকিৎসার জন্য তার পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে দফায় দফায় আবেদন নিবেদন জানানো হয়েছে। এমন তারপরও টলেনি, শেখ হাসিনার মন টলেনি, বরং লন্ডনে দলীয় কর্মী সভায় তিনি বলেছেন, প্রতিদিন তো শুনি মরে মরে, মরে তো না, বয়স তো কম হলো না। এইরকম নির্মম উক্তিও জাতি শুনেছে। আবার বেগম খালেদা জিয়া এটাও দেখেছে শেখ হাসিনার চরম পতন, গণঅভ্যুত্থানের মুখে কিভাবে পতন হলো, সেটাও তিনি দেখতে পেরেছেন। এইটুকু হয়তো, কিন্তু কখনো পতনের পরেও বেগম খালেদা জিয়া বা তারেক রহমান একটা কটূক্তি করেনি শেখ হাসিনা সম্পর্কে। সামগ্রিক ভাবে যেটা বলা হয় স্বৈরশাসন, স্বৈরাচার, এইসব বলেছে, কিন্তু নাম উল্লেখ করে কোনো অভুক্তি অশ্রদ্ধা করেনি। পার্থক্য এখানে বিএনপি, আওয়ামী লীগ বা বেগম জিয়া পরিবারের সঙ্গে শেখ হাসিনা পরিবারের পার্থক্য এটাই। আল্লাহর কাছে আসলে এই মুহূর্তে দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই বলার নেই, কিছুই করার নেই। তবে তিনি মানুষের মন জয় করেছেন, সকল মানুষের, 20 কোটি মানুষের তিনি দোয়া পাবেন, এ ব্যাপারে কোনো ভুল নেই। এবং বেগম খালেদা জিয়ার বাংলাদেশের রাজনীতিতে
একটা উজ্জ্বল অধ্যায় হিসাবে থেকে যাবে। এটাই সত্যি। দর্শক, নিশ্চয়ই পরবর্তীতে আরো আপনাদেরকে জানাবো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।